হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএস লাইফস্টাইল ব্লগস। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল। আর এখানে আমি আপনাদেরকে দেখাতে চলেছি হুগলি জেলার অর্থাৎ শ্রীরামপুরের কয়েকটা বিখ্যাত খুব সুন্দর দুর্গাপুজো মণ্ডপ ও প্রতিমা। ফার্স্টেই আপনাদেরকে নিয়ে যাব মাহেশ এলাকার নেহেরুনগর কলোনির পুজো। এরা কিন্তু প্রত্যেকবারই খুব ভালো করে আর বিশেষ আকর্ষণ থাকে এনাদের এখানকার পুজোর মণ্ডপ। তা এবারের মণ্ডপ বা প্যান্ডেল কিন্তু অত্যন্ত ভালো হয়েছে, দারুণ একটা আইডিয়া। সেটা হচ্ছে প্যারিস অপেরা, অর্থাৎ পুরো ফ্রেঞ্চ স্টাইলে পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছে। বাইরে থেকে দেখলেও যা, ভেতরে ঢুকেও তো অবশ্যই পুরো ফ্রেঞ্চ স্টাইল, আর দুর্গা প্রতিমাও ফ্রেঞ্চ স্টাইলে হয়েছে। নেক্সট আপনাদেরকে দেখাতে চলেছি আর একটা ভালো পুজো, জগন্নাথ ঘাট বা লক্ষ্মী ঘাটের পুজো, যাদের এবারে থিম আসামের গৌহাটির কামাখ্যা মন্দির। খুবই সুন্দর এই পুজো। আপনারা এখন মাহেশ এলাকার আরও কয়েকটি পুজোর ফটো দেখবেন, বঙ্গলক্ষ্মী বাইলেন, নবারুণ সংঘ, জগন্নাথ মন্দির প্রাঙ্গণ ইত্যাদি। এবার আপনাদেরকে নিয়ে যাব শ্রীরামপুরের নর্থ সাইডে অর্থাৎ চাঁতরার দিকে। এখানে চাঁতরার লঙ্কার বাগানের পুজো, এটাও প্রত্যেক বছর খুব ভালো করে। এবারের থিম এদের ইজিপ্টের পিরামিডস। দেখুন একদম রিয়েলিস্টিক লাগছে, খুবই সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে না ইজিপ্টে চলে এসেছি আমরা। পিরামিডের সাথেই আপনারা গিজা ও স্ফিংস দেখতে পাবেন, যেগুলো পিরামিডের সঙ্গে থাকে। এবার আপনারা দেখবেন মাহেশ এরিয়ার ভাগীরথী লেন মাঠের পুজো, যার সামনে আমি দাঁড়িয়ে থাকা ফটো রয়েছে, এটাও খুব ভালো করে। আর তারপরেই আপনাদেরকে নিয়ে যাব চাঁতরা বা শীতলাতলার তেঁতুলতলা এলাকার পুজো, যেখানে প্রত্যেকবারই বেদির মধ্যে খুব সুন্দর করে দুর্গা প্রতিমা আমাদের কাছে প্রস্তুত করা হয়, আর খুবই সুন্দর এই প্রতিমা। নেক্সট হলো টিন বাজার এরিয়ার পুজো, যাদের প্রত্যেকবারেরই থিম খুব অভিনব হয় বা একটু অদ্ভুত ধরনের হয়, যেটা দেখে আমাদের বেশ ভালো লাগে। আর আপনাদেরকে নিয়ে যাব নতুন পুজো আর একটা। শ্রীরামপুরের এই দুর্গা পুজোতে নতুন থিম হচ্ছে জুরাসিক পার্ক, অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ডাইনোসর দাঁড়িয়ে রয়েছে, ভ্যারাইটিস রকমের ডাইনোসর। আর পুরো দেখে মনে হচ্ছে যেন আমরা সেই এজে চলে এসেছি, সেই যুগটাতে যে টাইমে ডাইনোসররাই বিচরণ করতো এই পৃথিবীতে। বেশ ভালো লাগছে দেখে। এবার চলে যাব জিটি রোডের পাশে যে ব্রিজ আছে, সেখানে আমাদের একটা খুব সুন্দর পুজো হয় আপনজন ক্লাবের। তা এদেরও আইডিয়া বা দুর্গাপুজোর নানা রকম থিম কিন্তু বেশ ইউনিক থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন এরকমই আছে। এখন দেখছেন শ্রীরামপুরের ঘোড়ামারা এরিয়ার পুজো, যেখানে থিম করেছে কেদারনাথ মন্দির, আর লাইটিংয়ের মাধ্যমে শিব পার্বতীকে ফুটিয়ে তোলা হয়েছে। তার সাথে নন্দী যে ষাঁড়, তাকেও দেখানো হয়েছে, একটু আগেই দেখলেন আপনারা। আর কেদারনাথ মন্দিরটাও বেশ ভালো বানিয়েছে। ঘোড়ামারা থেকে আরেকটু কিছুটা এগিয়ে গেলে আপনারা পাবেন সাতঘড়া। এই সাতঘড়া গ্রামের একটা পুজো, যেটা শ্রীরামপুর থানার অন্তর্গতই আছে। এখানে থিম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন, অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যেমন মহাভারতে যখন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে লড়তে গিয়ে থেমে গেছিল আর ওর মনে অনেক প্রশ্ন ছিল, তখন শ্রীকৃষ্ণ ওর প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্যে, ওর মনের যে শঙ্কা রয়েছে বা অনেক প্রশ্ন রয়েছে সেগুলোকে দূর করার জন্যে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন, গীতার জ্ঞান দিয়েছিলেন, আর তার সাথে নিজের বিশ্বরূপ দেখিয়েছিলেন। ঠিক সেইভাবেই এখানেও যেন ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়ে নিজের বিশ্বরূপ দর্শন করাচ্ছেন সবাইকে। এবার আর একটা পুজোর দিকে গেলাম আমরা, যেখানে থিম করেছে কঠপুতলি, মানে কাঠের পুতুল, যেটাকে হাতে নিয়ে খেলা করা হয়, নানা রকমভাবে নাচানো হয় যে পুতুলকে, ওইটাই হচ্ছে এখানের থিম। আরও কয়েকটা পুজো আছে যেখানে নাকি হরিদ্বারকে থিম বানানো হয়েছে। তাই এরমভাবে অনেকগুলো পুজো দেখার পর আমাদের ভিডিওর টপিক এখানেই আমরা এন্ড করছি। চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর